বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়বে, এইটা তো 200% কনফার্ম হয়ে গেছে। কেকেআর দলের কেন হার্দিক পান্ডিয়াকে নেওয়া উচিত, আর কেকেআর কি হার্দিককে নিতে পারে, সমস্তটা কিন্তু এক্সপ্লেন করব। পাথিরানা তিনি কি গুজরাট ম্যাচ থেকে খেলবে? বরুণ চক্রবর্তী গুজরাট ম্যাচে কি ফিট অ্যাভেলেবেল থাকবে? বৈভব অরোরাকে কি কেকেআর বসাবে? উমরান মালিক কি তার পরিবর্তে খেলবে? তো দেখুন, আরও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া ছাড়বে এইটা কিন্তু পুরো কনফার্ম হয়ে গেছে। কারণ হার্দিক তিনি সুস্থ, মুম্বাইয়ের মাঠে একা প্র্যাকটিস করছে, কিন্তু দলের সঙ্গে ট্রাভেল পর্যন্ত করছেন না। এবং এইটুকুনি কনফার্ম হয়ে গেছে কালকের ম্যাচ থেকে যে জাসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের আপকামিং ক্যাপ্টেন হবে। কারণ এটা হার্দিক আসার আগেই কনফার্ম ছিল যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছাড়লে বুমরাই হবে মুম্বাই ইন্ডিয়ান্সের আপকামিং ক্যাপ্টেন। কিন্তু টেবিলের তলা দিয়ে গুজরাটকে 100 কোটি টাকা দিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই নিয়েছিল। হার্দিক পান্ডিয়া বলেছিল যে আমি কিন্তু মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি হব, আমি কিন্তু মুম্বাইয়ের ক্যাপ্টেন হব। তো তারপরে জাসপ্রীত বুমরাকে না দিয়ে হার্দিককেই ক্যাপ্টেন্সি দিয়েছিল। তো এতে কিন্তু অনেকেই খুশি ছিল না। তো হার্দিক নিজের মতোই চালানোর চেষ্টা করছিল মুম্বাই দলকে। তো মুম্বাই দল কিন্তু আর হার্দিককে রাখতে চাইছে না, এবং হার্দিকও মুম্বাই দলে থাকতে চাইছে না, এটুকুনি কনফার্ম। তো হার্দিক মুম্বাই ছাড়ছে এর পরের সিজনে। তো কেকেআর এর কেন বলছে হার্দিককে নেওয়া উচিত? প্রথমত, কেকেআর কিন্তু এখনো অব্দি ভালো ফিনিশার পায়নি। যেমন রাসেল রিঙ্কু থাকলে কেকেআর জবরদস্ত ম্যাচ ফিনিশ করতো। তো একবার ভেবে দেখুন, কেকেআরে যদি হার্দিক আর রিঙ্কু ম্যাচ ফিনিশ করে তাহলে কত দুর্দান্ত হবে। শুধু তাই নয়, হার্দিক কিন্তু তিনি 4 ওভার বলও করে দিতে পারে, এবং হার্দিক তিনি কিন্তু কেকেআর এর ক্যাপ্টেন্সিও করতে পারবেন। অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে যদি কেকেআর নেয়, আমি বলবো কেকেআর এর জন্য কিন্তু অনেক লাভবান হবে। তো আমি তো মনে করি হার্দিক পান্ডিয়াকে কেকেআর কে নেওয়া উচিত, কারণ বিদেশি প্লেয়ারের থেকে ভারতীয় প্লেয়ারদের উপর কিন্তু ভরসা আইপিএলে বেশি থাকে। কারণ ভারতীয় প্লেয়াররা কিন্তু টুর্নামেন্টে শেষ পর্যন্ত খেলে, এবং ভারতীয় প্লেয়াররা কিন্তু ডমিনেট করে আইপিএলে, তো কোনো সন্দেহ নেই। তো সেই জন্য বলছি কিন্তু কেকেআর এ কিন্তু হার্দিক পান্ডিয়াকে নেওয়া উচিত। আপনারা আমার সঙ্গে কতটা একমত প্রকাশ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, গুজরাট টাইটেন্স ম্যাচ থেকে পাথিরানা কি খেলবে? তার সঙ্গে বরুণ চক্রবর্তীর ইঞ্জুরিটাও বলে দিচ্ছি। তো সবার প্রথমে পাথিরানার আপডেটটা দিই। পাথিরানা তিনি কিন্তু এখন থেকে 4 ম্যাচ আগে থেকেই খেলার জন্য অ্যাভেলেবেল ছিল, কিন্তু পাথিরানাকে প্লেইং 11-এর সুযোগ দিচ্ছিল না। দেখুন, আমি বলবো কেকেআর ম্যানেজমেন্ট যদি একটু মাথায় বুদ্ধি থাকতো কোচ মেন্টরের, তাহলে কিন্তু পাথিরানা সুযোগ পেতে পারতো। লাস্ট 3টে ম্যাচ রোহমান পাওয়াল তিনি কিন্তু না করেছে ব্যাটিং, না করেছে বলিং। কেকেআর কি ভুল করছে আমি বলছি, কেকেআর ভুল করছে প্লেইং 11-এ 4টেই বিদেশি রেখে দিচ্ছে। তো কেকেআর কি করবে, এর জায়গায় প্লেইং 11-এ 3টে বিদেশি রাখবে, ফিনালেন, সুনীল নারিন আর ক্যামেরুন গ্রিন। 4 নম্বর বিদেশি 2টো রাখবে ইম্প্যাক্ট সাবে, নয় রোহমান পাওয়াল আর পাথিরানা। যদি কেকেআর দেখে লাস্ট 3 ম্যাচের মতো রোহমান পাওয়ালের ব্যাটিং আসছে না, তখন তো কি করবে, কেকেআর এর ব্যাটিং হয়ে গেলে ফিনালেন তিনি তো এমনিও সাব আউট হয়ে যান। তো ফিনালেনকে সাব আউট করে তার জায়গায় পাথিরানাকে নিয়ে নেবে। যদি দেখে যে না আজকের রোহমান পাওয়ালের ব্যাটিংয়ের দরকারই আছে আমাদের, তাহলে ফিনালেনকে এমনিও তো আউট হওয়ার পর সাব আউটই করে দেয়। তো তখন ফিনালেনকে সাব আউট করে আপনার রোহমান পাওয়ালকে নিয়ে নেবে। তো এইটুকুনি কমন সেন্স ইউজ করলে কিন্তু পাথিরানা 2-3 ম্যাচ আগে থেকেই খেলতে পারতো। তো আমি মনে করি কেকেআর এই স্ট্র্যাটেজিটা করুক, 3টে বিদেশি প্লেইং 11-এ রাখুক, 2টো বিদেশি রোহমান পাওয়াল আর পাথিরানাকে ইম্প্যাক্ট সাবে রাখুক। যদি রোহমান পাওয়ালের ব্যাটিং এর দরকার হয় তাহলে রোহমান পাওয়ালকে নেবে, আর যদি রোহমান পাওয়ালের ব্যাটিং এর দরকার না হয় তাহলে পাথিরানাকে নিয়ে একটা এক্সট্রা বোলিং অপশন পেয়ে যাবে। সিম্পল ক্যালকুলেশন ভাই, এইটুকুনি করতে পারলো না কেকেআর কোচ, ম্যানেজমেন্ট, মেন্টর, ক্যাপ্টেন, জাস্ট ধারণার বাইরে। এর থেকে বোঝা যাচ্ছে তারা ক্রিকেট নিয়ে ভাবছেনই না। ভাবলে এই বুদ্ধিটা তারা অনেকদিন আগে দিয়ে বার করতে পারতো। আমি যদি ঘরে বসে এই প্ল্যানটা করে নিতে পারি, তাহলে কেকেআর ম্যানেজমেন্ট করতে পারলো না, এটা সত্যি আমি অবাক হয়ে গেলাম। তো আমি মনে করি এই হিসাবে কিন্তু পাথিরানাকে নেওয়া উচিত। পাথিরানা তিনি কিন্তু পুরোপুরি সুস্থ আছেন, এবং মাতিসা পাথিরানা তিনি কিন্তু খেলার জন্য অ্যাভেলেবলও আছেন, এবং তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি পুরোপুরি তৈরি, যেদিনকারে কেকেআর খেলাবে সেদিনকারে খেলতে রাজি আছে। অর্থাৎ আমি মনে করি গুজরাট ম্যাচে পাথিরানাকে কিন্তু কেকেআর দলে নিক। এইবারে সব থেকে বড় প্রশ্ন আসি যে বরুণ চক্রবর্তী খেলবে কিনা। দেখুন, বরুণ কেকেআর এই মুহূর্তে ম্যাচ উইনার, এবং আরসিবির বিরুদ্ধে বরুণ না থাকায় কিন্তু আমরা দেখেছি অনেক সমস্যা হয়েছে মিডিল ওভারে কেউ ব্রেক থ্রু দিতে পারিনি।
যার জন্য বিরাট কোহলি, দেবদার পাটিগেল এরা বিন্দাস খেলে গেছে, কারণ বরুণ চক্রবর্তী বা সুনীল নারিন সেরকম ব্রেক থ্রু দিতে পারিনি। তো গুজরাট ভীষণ কঠিন ম্যাচ, এবং আমি মনে করি গুজরাট ম্যাচে বরুণ চক্রবর্তী যদি না থাকে ভাই কেকেআরের কিন্তু অনেক বড় ক্ষতি হবে। তাই যদি গুজরাটের ম্যাচে বরুণ চক্রবর্তী থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো বর্তমানে বরুণ চক্রবর্তীর আপডেট খুবই খারাপ, নেগেটিভ। বরুণ চক্রবর্তীর কিন্তু পায়ে ইঞ্জুরি আছে, মানে পায়ে হেয়ারলাইন ইঞ্জুরি, যার জন্য বরুণ কিন্তু তিনি এখনো অবধি সেরকম ভালোভাবে হাঁটতে পারছেন না, দৌড়াতে পারছেন না। তো গুজরাট ম্যাচ কালকেরে, আজকে যদি বরুণ চক্রবর্তী প্র্যাকটিস না করে সন্ধ্যেবেলায়, তাহলে এইটুকুনি ধরে নিন গুজরাট ম্যাচেও কিন্তু বরুণ চক্রবর্তী খেলবে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা মাত্র 20 কি 30%, অর্থাৎ গুজরাট ম্যাচেও খেলবে না, তার সম্ভাবনাই বেশি। তবে আমি প্রে করছি যেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে বরুণ চক্রবর্তী খেলে। আর যদি আজকে সিএসকে এর ম্যাচ, সিএসকে এলএসজি ম্যাচে সিএসকে হেরে যায়, কেকেআর ফ্যান্স ভগবানকে ডাকতে শুরু করে দিন যেন কেকেআর আপকামিং 3টে ম্যাচের মধ্যে 3টে জেতে, তাহলে কিন্তু কেকেআর একটা বিশাল বড় অ্যাডভান্টেজ পেয়ে যাবে আজকের ম্যাচের পরে। তো এইবারে বলি আমাদের সবার প্রিয় বোলার বৈভব অরোরাকে কেকেআর বসাবে কিনা। এই বছরে বৈভব অরোরা স্ট্যাটস বলে দিই, বৈভব অরোরা 12টা ম্যাচে উইকেট নিয়েছে 11টা, তার ইকোনমি 12-র কাছাকাছি, মানে প্রত্যেক ম্যাচে গড়ে 4 ওভারে 48 রান খরচ করছে আর নিচে একটা উইকেট। এই পারফরমেন্সের পরেও কিভাবে কোনো প্লেয়ার কন্টিনিউয়াসলি 12টা ম্যাচ খেলে যায়, জাস্ট মাথার বাইরে। এবং এমনকি কেকেআর যেই ম্যাচে অপোনেন্ট দলকে 160-70 আউট করেছে, সেই ম্যাচেও কিন্তু দায়িত্ব নিয়ে 10.5-11 ইকোনমিতে রান খেয়েছে বৈভব অরোরা। এবং শুধু তাই নয়, কে 4 ওভার কমপ্লিট করলো কি করলো না দেখার দরকার নেই, কিন্তু বৈভব অরোরা 4 ওভার কমপ্লিট করে, কারণ আমাদের ক্যাপ্টেন আর কোচের খুব ভরসা বৈভব অরোরার উপরে। দেখুন, ভরসা থাকা আর পারফরমেন্স না করতে পারার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তো এবার ভরসার কাঁথায় আগুন, আর 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচ জিততে হবে। তো আমি মনে করি বৈভব অরোরার পরিবর্তে উমরান মালিককে সুযোগ দিক, কারণ 2-3 বছর হতে যায় কেকেআর সঙ্গে যুক্ত আছে উমরান মালিক, হয়তো একটা ম্যাচে তিনি খেলেছেন। উমরান মালিক 150-র গতিতে তিনি বল করছেন আবার। তো এরকম বোলারকে বসিয়ে রাখার মানে আমি জাস্ট বুঝতে পারছি না। তো আমি বলবো যে কেকেআর গুজরাটের বিরুদ্ধে যে জিততে চায়, অবশ্যই দলে পাথরেনাকে নিয়ে আসুক, বৈভব অরোরাকে বসাক, তার বদলে উমরান মালিককে নিয়ে আসুক, এবং ভগবান প্রে করছি যেন বরুণ চক্রবর্তী আবার প্লেইং ইলেভেনে ফিরে আসুক। তো যদি গুজরাট ম্যাচে থাকে কেকেআর দলে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আমি মনে করি ভগবানকে প্রে করি যেন গুজরাটকে কেকেআর হারিয়ে দেয়। তো আপনারা কি আমার যে পরিবর্তনগুলো চেয়েছেন তার সঙ্গে একমত প্রকাশ করেন, কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।